হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি ভীষণ একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত পিঠা বাকি রুটি পিঠা, এটা আমাদের এলাকায় শীত পিঠা বলে। তোমরা এটাকে কি পিঠা বলো তা জানি না বন্ধুরা, তোমরা যে পিঠাই বলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে তোমাদেরকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো শীত পিঠা বাকি রুটি পিঠা। যে নতুন বানাতে পারে না সেও বানাতে পারবে। আর আজকে দেখো বন্ধুরা, ভীষণ ঝড় বৃষ্টি, ঝড়ের তাণ্ডব বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর এত পরিমাণে যে বাতাস হচ্ছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না, যে এত ভীষণ বাতাস আর বৃষ্টি। অল্প একটু দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া। আর শুকনো চালের গুঁড়া দিয়ে দেখো আমি কিন্তু আজকে শীত পিঠা তৈরি করব। আর এই চালের গুঁড়াটাকে কিন্তু আমি মেশিনে ভাঙিয়ে কিন্তু আমি এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখেছি। এইরকম করে আমি রাখি সারা বছর। আমি যখন পিঠা খেতে মন চায় তখনই আমি কিন্তু তৈরি করে খাই। দিয়েছি আমি হাফ চামচ লবণ, আর দিয়ে দিব আমি এখন 2 চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটা বন্ধুরা অবশ্যই দিবে। তেল দিলে কি হয় বন্ধুরা, আমাদের কিন্তু বারে বারে তাওয়াতে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না। সেই জন্য দেখো, যাতে নাকি সুন্দরভাবে রুটিটা উঠে যায়, সেই জন্য আমি তোমাদের একদম সহজ করে দেখাচ্ছি। আর আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সার নিয়ে দেখো আমি এখন কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব কুসুম গরম জল। বন্ধুরা অবশ্যই তোমরা কুসুম গরম জলটা একটু ব্যবহার করবে যদি শুকনা চালের গুঁড়া নিয়ে থাকো। আর যদি ভিজা চালের গুঁড়া নিয়ে থাকো তাছাড়া কিন্তু এমনি জল দিলেই হয়ে যাবে। কিন্তু যদি শুকনা চালের গুঁড়া নাও বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু কুসুম গরম জলটা ব্যবহার করবে। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এটা আমার ভালো করে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা মিশিয়ে কিন্তু মিক্সার ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না, কারণ সবার ঘরে তো বন্ধুরা ব্লেন্ডার থাকে না। সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে করেই মিশিয়ে দেখাচ্ছি। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমার 2 কাপ চালের গুঁড়ার জন্য দেখো আমি এখানে 2.5 কাপ জল দিয়েছি। আর জল দিয়ে কিন্তু আমি দেখো বেশ ভালো করে কিন্তু এটাকে গুলিয়ে নিয়েছি। আর চালের গুঁড়াটাকে যত ভালো করে তোমরা মিশিয়ে নিবে ততই ভালো কিন্তু তোমাদের রুটিটা হবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে এটার ঘনত্বটা কেমন হয়েছে। আর একটু আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু দাগ দিলেই কিন্তু দেখা যাচ্ছে। এই পর্যায়ে তোমরা কিন্তু ডোটা করে রাখবে। আর অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা, একটু চোখে দেখো, বুঝতে হয় যে কোন পর্যায়ে কিরকম করে রেখেছি। আর যদি তোমাদের একটু বেশি ঘন হয়ে যায় তোমরা কিন্তু একটু জল ব্যবহার করতে পারবে। আমি এইভাবে রেখে দিব অন্তত পক্ষে 1 ঘন্টা। আর দেখো আমি একটা কিন্তু খালি বোতল নিয়েছি, আর বোতলের মুখটাকে কিন্তু আমি এখন ছিদ্র করে নিব একটা লোহার খুন্তি দিয়ে। আর তোমাদের কাছে যাই থাকুক তোমরা সেটা দিয়ে কিন্তু এভাবে তোমরা ছিদ্র করে নিয়ে পিঠা কিন্তু একদম সহজভাবে ঝটপট বানাতে পারবে। আর চুলাও নষ্ট হবে না, কষ্টও হবে না বন্ধুরা। দেখো আমি 1 ঘন্টা পর ফিরছি। আর দেখো ডোটা কিন্তু আমার একদম সুন্দর হয়েছে। আর পাশ পাশ করেও কিন্তু ফুলে উঠেছে, কারণ শুকনা চালের গুঁড়া তো। আমি একটা গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে দেখো বন্ধুরা আমি একটু নেড়ে নিব। এখন আমি গ্লাসটা দিয়ে কিন্তু বোতলের ভিতরে
এই ডোটা কিন্তু ভরে নিব। আর দেখো বন্ধুরা, কত ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই ছিট পিঠাটা। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। এই বৃষ্টির মধ্যে তো আমার ছেলে আর বরের আবদার হয়েছে, ওরা এখন পিঠা খাবে, সেই জন্যই বন্ধুরা দেখো আমি একটু ওদের আবদারও মিটাচ্ছি আর তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানটা কিন্তু আমার বেশ গরম হয়েছে। এখন আমি একটা বোতলে দেখো ডোটা নিয়েছি, এখন আমি বোতলটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে আমি কিন্তু রুটি তৈরি করে নিব। আর বন্ধুরা দেখো, রুটি তৈরি করা কিন্তু একদম সহজ, তোমরা কিন্তু ঝটপট এটাকে তৈরি করে নিতে পারবে, চোখ বন্ধ করে, কোনো ঝামেলাই নেই। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। কার কার এই পিঠাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার বাসার তো এই পিঠাটা সকলেরই পছন্দ। দেখো আমি এইভাবে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আছে পিঠাটা তৈরি করতে হবে বন্ধুরা, তাছাড়া কিন্তু তোমাদের পিঠা কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আমার পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়েছে। এখন পিঠাটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিব। আর এই ভাঁজ যদি তোমরা এইভাবে যদি এখন দিতে না পারো বন্ধুরা, তাছাড়া তোমরা নামিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাত দিয়ে তোমরা এই পিঠার ভাঁজটা দিয়ে নিতে পারবে। আর এখন আমি আমার ছেলের আবদারের জন্য দেখো দিয়েছি আমি 2 কালারের ফুড কালার দিয়ে করব। আর ফুড কালারটা বন্ধুরা তোমাদের মিশানো দেখানো হয় নাই। দেখো আমি এখানে নিয়েছি 1 ফোঁটা পরিমাণে সবুজ ফুড কালার, আর ফুড কালারটা দিয়েও দেখো বন্ধুরা আমি এই পিঠাটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে। তোমরা যদি এটা বাসায় মেহমান আসে, তোমরা যদি তাদেরকে এইভাবে পরিবেশন করে দাও, তাছাড়া তারাও কিন্তু খুব খুশি হবে। আর বাসায় যে লোক আছে তাদেরকেও যদি এইভাবে তৈরি করে দাও, তারাও কিন্তু ভীষণই খুশি হবে। দেখো আমি এখানে নিয়েছি একটু হলুদ ফুড কালার। আর তোমাদের কাছে যদি হলুদ ফুড কালার না থাকে বন্ধুরা, তাছাড়া একটু কিন্তু হলুদও দিতে পারো, দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। আর বাচ্চারা কিন্তু একটু রঙিন দেখলে ওরা কিন্তু তার প্রতি আকর্ষণ হয় বেশি। দেখো আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব। আর 2 কাপ চালের গুঁড়া দিয়ে বন্ধুরা আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। দেখো আমার সমস্ত পিঠা রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো দেখো দেখতে কিন্তু আমি চোখ সরাতে পারছি না, এতই মজার হয়েছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।